মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। গতকালই কিন্তু আমরা ফিরেছি, মানে কালকে বুধবার ছিল, আজকে বৃহস্পতিবার। আর তোমাদের কাছে যদিও এখন ফার্স্ট আমাদের জার্নির ব্লগটাই গেছে, অনেক এপিসোড বাকি আছে, অনেক ভালো ভালো জায়গা তোমাদের সাথে শেয়ার করার আছে। তো তোমরা আমাদের ট্র্যাভেল ব্লগও দেখতে থাকো। আর যারা আমাদের ডেইলি ব্লগও পছন্দ করো, আমি তো বলেইছিলাম ট্র্যাভেল ব্লগের সাথে সাথে ডেইলি ব্লগও তোমাদের জন্য দেওয়া হবে। তো আজকে কিন্তু একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকের আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আজকে দুপুরবেলা আমি মহিষী হীরক বেরোবো। তো যখন বেরোবো তখনই বলবো। আর এমনিও আজকে আমাদের বাড়িতে পুজো আছে, চৈত্র মাসের লক্ষ্মী পুজো। হয়তো আমি পুজোতে থাকতে পারবো না, কারণ তখন হয়তো আমাকে বেরোতে হবে, কারণ ঠাকুরমশাই এমন টাইমে আসবে বলেছে যে মানে একদম অড টাইম, সকালবেলাটা আসবে। ঠাকুরমশাই অনেক পুজো থাকবে, ওই জন্য আসতে পারবে না। ঠাকুরমশাই বলেছে 1টা থেকে 1:30টার মধ্যে আসবে। তো দেখা যাক, ঠাকুরমশাই যদি এসে যায়, আমার তখন যদি মানে বেরোনো না হয়, তো তাহলে তো একটু পুজোতে আমি থাকতে পারবো, নইলে আমাকে চলে যেতে হবে। তো চলো আজকে বৃহস্পতিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন সব জিনিসপত্র এখানে ছড়ানো ছেটানো রয়েছে, আমি আনপ্যাক করছি সব কিছু। আর যেগুলো কাচার ওগুলো এখন কাচতেও দিয়ে দেবো, আর যেগুলো মানে পড়া হয়নি, যেগুলো কাচার নয়, সেগুলো রেখে দেবো। তো এইসব কাজগুলো এখন তাড়াতাড়ি করে নিয়ে আসবো। সকাল সকাল উঠেই বেরিয়ে পড়তে হয়েছে গাড়ির জল সার্ভিসিং করতে, কারণ গাড়িতে যে পরিমাণ মাটি লেগেছে আর ধুলো হয়েছে, সে না পরিষ্কার করলে আর যাবে না। ওই জন্য আমি কালকেই ভেবেছিলাম যে আজকে সকালে জল সার্ভিসিংটা করে নেবো, কারণ দুপুরবেলা আর খেয়ে উঠে একটা বেরোনোর ব্যাপার আছে। আর আজকে জল সার্ভিসিং না করলে কালকেও করা যেত, কিন্তু আমি বললাম না, বেরোবার আগে গাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার নিজেরই একটু ভালো লাগে আর কি। মোটামুটি সব জামাকাপড়ই কাচতে দিয়ে দিয়েছি, তবে একদিনে তো হবে না, আবার কালকে কাচবো। আর যেই জামাকাপড়গুলো এক্সট্রা নিয়ে গেছিলাম, মানে স্পেশালি ওমসির জন্য আমি এক্সট্রা জামাকাপড় নিয়ে যাই, যে কখন চেন কেটে গেল, কখন জামার বোতাম খুলে গেল, তখন সুতো থাকে আমার সাথে, কিন্তু তাও আমি এক্সট্রা নিয়ে যাই। তো সেইগুলো আর পরতে লাগেনি বলে ওইগুলো এখন আবার আলমারিতে একে একে করে তুলে দেবো। আর ওমের স্নানও হয়ে গেল। আর ওম টাইমটা দেখে নিয়েছি তো ভালো করে, 1টা থেকে 4টে, আর এখন বাজে 12টা 5। আজকে আমাদের এই পিয়ানোটা চলে যাচ্ছে, যেটা ডাইনিংয়ে ছিল ছোট পিয়ানোটা, তো ওটা চলে যাচ্ছে। তার জন্য গাড়িও চলে এসেছে, এখন কুলিরা এসেছে, ধরাধরি করে নিয়ে যাবে। আর সকাল থেকে বাপি লাস্ট ফিনিশিংটাকে দিয়ে দিচ্ছিলো, যেটুকু কাজ বাকি ছিল বাপি সব করে দিয়েছে। এখন তাই যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। আমাদের যখন কোনো পিয়ানো যায় না, তখন বাড়িটা একদম হুলুস তুলুস কাণ্ড হয়ে যায়, মানে সব জিনিসপত্র ছড়ানো ছেটানো, এদিক ওদিক সরিয়ে, মানে একটা অনেকক্ষণের ব্যাপার চলে এরকম। আর এখন আমাদের ডাইনিংয়ের যে অবস্থা হয়ে গেছে, তোমাদের দেখাতেও পারবো না, একদম ছড়ানো ছেটানো, মানে নোংরা হয়ে আছে। ওগুলো আবার পরে পরিষ্কার করব, এখন তো করার সময় আমার হবে না।
আর এখন কিন্তু 1:15 বেজে গেছে, ঠাকুরমশাই আসারও টাইম হয়ে গেছে। তো আমি এখন যাব একটু ঠাকুর ঘরে গিয়ে দেখি মামুনির কতদূর কি হলো। আজকে মামুনিকে আমি হেল্প করতে পারছি না, তাই মামুনি বলছে কোনো ব্যাপার না, আমি আস্তে আস্তে করে নেব। আজকে যেহেতু আবার আমাকে তাড়াতাড়ি বেরোতেও হবে, ওই জন্য আরোই মানে আমি কোনো দিকেই ঠিক মানে মামুনির দিকেও আমি ঠিক করে মানে ইনভলভ হতে পারছি না। তো আবার তাড়াতাড়ি আমাদের লাঞ্চও করে নিতে হবে। আর আজকে কিন্তু আমাদের নিরামিষ, আজকে আমাদের মানে নিরামিষই খাওয়া হয়, কিন্তু আমি আর মামুনি কিন্তু চাল খাই না, মানে চাল জাতীয় কোনো কিছু আজকে খাবো না। ভাত তো খাবোই না, চিড়ে মুড়ি এসব কিছুই খাবো না। আজকে লাঞ্চে সবার জন্য হয়েছে মুগের ডাল, আলু পটল ভাজা, বড়ার ঝোল আর আমের চাটনি। আজকে এত কিছু হয়েছে, ঐশী খাচ্ছে শুধু দই ভাত, টক দই ভাত। এইবার ঐশী গরমে শুধু টক দই ভাত খাবে, চিনিও দেয় না ঐশী, এমন। আমার টাকা আমি কতদিন পর চামচ পেলাম। হ্যাঁ, কতদিন পর চামচ পেলাম। হাত দিয়ে খাও, ওখানে তো হাত দিয়েই খেতে। আমি দেখো কাঞ্চনজঙ্ঘা বানিয়েছি। এসব না খেলে তাড়াতাড়ি খাও, খাবার নিয়ে খেলা। আজকে আমার আর মামুনির লাঞ্চ ডালিয়ার খিচুড়ি। আজকে আমাকে একা একাই খেয়ে নিতে হচ্ছে, মানে মামুনিকে ছাড়া আমাকে ডালিয়ার খিচুড়ি খেয়ে নিতে হলো এই বিশেষ দিনটাতে, কিছু করার নেই। আর ঠাকুরমশাই কিন্তু এসেই গেছে, আমি দেখলাম ঠাকুরমশাই ঢুকছে, তো পুজো শুরু হয়ে গেছে। তো আমি খেয়ে নিয়ে একটু তোমাদেরকে দেখাবো। আর মামুনি একা ওখানে নেই, আজকে ওটাই খারাপ লাগছিলো যে মামুনি একা পুজোর সময় থাকবে, ঐশীও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। তবে মামুনির সাথে আমি দেখলাম হানি বসে আছে। চটপট করে খাওয়া দাওয়া সেরে নিয়ে রেডি হয়েই আমরা এখন বেরিয়ে পড়েছি বই খাতা আনতে। ওরা যতটা এক্সাইটেড থাকে আমি খুব থাকি, কারণ আমি আমার ছোটবেলার কথাগুলো না মনে পড়ে যায়। সেই নতুন বই নিয়ে সেই আগে দেখতে লাগি যে কি কি আছে না আছে, তারপরে নতুন বইয়ের গন্ধ, এগুলো ভীষণ ভালো লাগে। তো সেই নতুন বই প্লাস আজকে আবার ড্রেস, ওমের তো ড্রেস আনতেই হবে, ও সব ছোট হয়ে গেছে। আমি বাড়ি গিয়ে ড্রেসটা পরবো। আচ্ছা, ছোট হয়ে গেছে, কিন্তু ঐশীর তো নতুন ড্রেস, তার জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। ওমের বেলাও ছিলাম, কিন্তু ঐশীর বেলা একটু বেশি এক্সাইটেড, কারণ আমার নিজের মানে তখনকার সময়ের সাথে আমি রিলেট করতে পারছি, তার জন্য। আর ঐশী ওম আজকে দুজনেই যাচ্ছে, নইলে কিন্তু ওদের তো দুদিন করে মানে হয় আর কি। একদিন ধরো ওমের দিল আর একদিন ঐশীর দিল, ক্লাস অনুযায়ী আর কি ভাগ হয়ে থাকে। কিন্তু আমাদের সোমবারে যেমন ঐশীর বই দেওয়া হয়ে গেছিল, কিন্তু তখন আমরা ছিলাম ওখানে, আর আজকে আছে রিপিট কাউন্টার, ওই জন্য আজকে আর ওমের আজকেই ডেট, ওই জন্য হিরক বলেছিল যে দুজনের ওই একদিনেই নিয়ে নেব। ভাগ্যিস আজকেই রিপিট কাউন্টারটা হয়েছে, নইলে কিন্তু হতো না। তাই জন্য আজকেই সব কাজ সারবো। আরো ঐশীর আজকে ব্যাগ কিনবো, ওমের ব্যাগ কিনবো। ঐশী ভীষণ এক্সাইটেড, ওমের মুখখানা দেখো, স্কুল যাচ্ছে বলে কিরম শুকনো হাসি। টিফিন বাক্স, হ্যাঁ, সব আজকে দেখবো, নিয়ে নেবো। আর কারণ এইদিকে আর আসা হবে না, কারণ এরপর আমার শুরু হয়ে যাবে মলাট পর্ব। ওম তো ওমেরটা দিয়েই নেয়, এখন আর সেই ঝামেলা নেই যে দুজনেরটাই দিতে হবে, কিন্তু ঐশীরটা আমাকে করতে হবে। এবার ঐশীকেও আস্তে আস্তে শিখে নিতে হবে, তাই তো? আর আমিও কিন্তু এক্সাইটেড। কেন? গাড়িটা বেশ পরিষ্কার হয়ে গেছে এখন। ও তাই বলো, আমি তো বলছি তোমার আবার কি হিরক যা অবস্থায় ছিল, গাড়িটা তো মানে লাল হয়ে গেছিল, লাল মাটিতে, লাল আর নীলে ধূসর হয়ে গেছে।
খাতা ড্রেস আমাদের নেওয়া হয়ে গেল। ও বাবা কি খুশি হয়েছি, অনেকক্ষণ টাইমও লেগে গেল ড্রেসটা নিতে গিয়ে, তাই না? বই খাতা দুটোতেই টাইম। হ্যাঁ, বই খাতাতেও মানে লাইন ছিল, আজকে অনেকেই এসেছিল, রিপিট কাউন্টারে দেখলাম অনেকেই এসেছে। আবার মেলাতে হলো। হ্যাঁ, আবার মেলাতে হলো, ওমেরই এক বন্ধুর সাথে দেখা হলো, তো আবার ইয়ে হচ্ছিল না, বই মিলছিল, মানে খাতা মিলছিল না। সে ওই জন্য আমাদেরকে বললো যে একটু ভালো করে দেখে নিতে। আমি বলছি হ্যাঁ, আমরা তো দেখে নিই সব সময়, তো ওই জন্য আবার সব মিলিয়ে দেখে নিয়ে তারপর আবার ড্রেস আবার দেখতে হলো যে ঠিকঠাক হচ্ছে কিনা। ওই শীটটা তো একদম রেডি ছিল, মানে ওদের কি বলতো, ওদের এক মাপ নিয়েছিল যখন ক্লাস 5-এ ওরা এর মাঝে গেছিল, তখন মাপ নিয়েছিল, তো ওই জন্য মাপ অনুযায়ী ওদের একটা সেট করাই ছিল, গিয়ে নামটা বললাম তো দিয়ে দিল। ওমের আবার সব দেখে নিতে হলো, ওমেরও তো সব ছোটই হয়ে গেছে। আর ওই কি করছে, এই দেখো না পেছনে সব পণ্ডিতদের বই। ও বাবা, এইবারে বই হয়ে গেল, এবার কি যেন নতুন ইয়ে হচ্ছে, নার্সারিতে ভর্তি হয়েছিস এমন এই স্কুলের তো নার্সারি। হ্যাঁ, এই স্কুলে নার্সারি। আবার ওমের আর টিচারের সাথে দেখা হলো কেজির। এবার ওম তো চুপচাপই ছিল, ম্যামই কিন্তু যেচে। তোর 5-এ পড়া তো ম্যাম? তো 5-এ তো অনলাইনেই করলি, কিন্তু ম্যাম ঐশীকেও চিনতো, মানে নাচে তার আগেও চিনতো, কারণ তুমি হ্যাঁ পথিকৃতের বোন হিসাবে চিনতো। তো ওমের কেজির ক্লাস টিচার ছিল, তাই আমাদেরকে ওম পাশেই ছিল, তাও জিজ্ঞাসা করলো যে কেমন করছে ওম। ওম একটু চুপচাপ হয়ে ঘাবড়ে গেছিলি ওম না। তো ম্যাম বললো কোন ক্লাস হলো? 9। আমি বললাম না 10। ম্যামও তখন চমকে গেল, বললো 10 হয়ে গেল, মানে কেজির ক্লাস টিচার, ভাবতে পারছো? ওম বললো আমাকে বললো 10 বছর আগে, বল। ওম বললো মাম্মা 10 বছর আগের। আমি বললাম সেই তো 10 বছর আগের কথা, কেজি। যাই হোক, এসব হয়ে এখন যাব আমরা এসপ্ল্যানেড যাওয়ার আগে এখন আমরা যাব আমাদের দোকানে, মানে হীরকের একটু কাজ আছে, তো সেই কাজটা কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু এসপ্ল্যানেডে যাব। নিউ মার্কেটে গিয়ে ঐশীর জন্য শপিং করেছি একদম ঝড়ের গতিতে, মানে ঝড়ের গতিতে গেছি, ঝড়ের গতিতে এসেছি। ওম বলছে ফনি হয়ে গেলাম আর আমফান হয়ে ফিরেছি। তো যাই হোক, এখন চলে এসেছি, এখন ঐশী একটু খাওয়া দাওয়া করবে, ওদের খিদে পেয়ে গেছে। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, তাই বাইরে কিছুই খাওয়া দাওয়া করা যাবে না, কিন্তু আমাদেরও খুব খিদে পেয়ে গেছে। আর ঐশী যেসব খাবার দাবার এনেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। আজকে আমাদের নিরামিষ, তা সত্ত্বেও ঐশী এখন স্ন্যাক্স যা এনেছে সব ডিম দেওয়া। এটা এগলেস ছিল। কোনটা? ব্লুবেরি। ও, ব্লুবেরিটা নাও, দাবাইকে দিয়ে দাও। হাত ধুয়ে নিয়েছো তো? হ্যাঁ। এই দেখো কেকের সাথে আর এনেছে ঐশী ফিশ ফিঙ্গার। হ্যাঁ, ঐশী ওমের জন্য কোনো নিয়ম নেই, ঐশী আর ওমের জন্য মামুনি বলেছে বাইরে বেরোলে ওরা যা খায় খাক। এমনকি মামুনি বলে ঐশী যেহেতু একটু মাছ বেশি পছন্দ করে, মামুনি তো বলে যে বাড়িতেও যদি খেতে চায় খেতে পারে, কিন্তু আমি এগুলো একদম পছন্দ করি না। হ্যাঁ, তোকে বলেন, তাই বলে তোকে চিকেন খেতে বলে। মাছটা মামুনি বলেছে যে খেলেও খেতে পারে যদি ঐশী একান্তই নিরামিষ না পারে, কিন্তু ঐশী সব দিকে মানিয়ে নেয়। ওমও তাই, ওমের তো মাছ ভালোই লাগে না, বাদ দাও, কিন্তু বাইরে বেরোলে মামুনি বলে দিয়েছে যে এত কিছু মানার দরকার নেই, আমি মানলেই হবে। আমাকেও বলে, কিন্তু না, আমি এগুলো মন থেকে মানি, তো ঠিক আছে। ঐশী ওমের কোনো ব্যাপার না। দেখো, আর হীরক বলছে চপ মুড়ি খাও, কিন্তু মুড়ি আজকে আমি আবার খেতে পারবো না। আর চপ আর কি আছে, সেই বেগুনি, আলুর চপ, বেগুনি। আজকে এখানে ভালো ভালো চপও বসেছে, চিংড়ির চপ রোজই বসে। হ্যাঁ, এখন তো আর সেরকম ভাবে এখানে আসা হয় না তো। হ্যাঁ, সেই তো, রসুন থাকবে, আলুটাই থাকবে, রসুন তো থাকবে, বেগুনিতে কি থাকবে আমি জানি না। বেগুনিতে
হ্যাঁ, ডাল বড়া ভালো বড়াই খেতে হবে। কি যে খাবো নিরামিষের দিনে, এমন এমন দিনে আমরা আসি যে খাওয়া দাওয়াটাই একটু ইচ্ছে করে যে একটু টুকটাক এটা ওটা খাই, সেটা আর হয় না। কালকে কিন্তু আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিল। আমি কিন্তু কালকে ব্লগ এন্ড করতে পারিনি, তাই আজকে আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ কালকে হীরকের কাজ কমপ্লিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিল। আর আমার তো খুব খিদে পেয়ে গেছিলো, আর হীরক অনেক অপশন দিয়েছিল যে এটা খাও ওটা খাও ওটা খাবে সেটা খাবে, কিন্তু সত্যি আমার আর ইচ্ছে হচ্ছিল না। তো বাড়িতে এসে আমি ডিনার করে নিয়েছিলাম, ডিনার রেডি ছিল। আর ডিনারে কিন্তু তোমরা জানোই আমাদের এই লক্ষ্মী পুজো হলে ওই মটর ডালেরই কিন্তু কোনো না কোনো আইটেম খেতে হয়। তো আমাদের সেই ডাল পুরি হয়েছিল আর আলুর তরকারি হয়েছিল, তো তা খেয়ে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম। কালকে একটু এনার্জিও আমার ছিল না আর ব্লগ এন্ড করার। তো আমি ভাবলাম ঠিক আছে, তোমাদের সাথে তো কোনো ফর্মালিটির ওরম কোনো তো ব্যাপার নেই, তো নেক্সট দিন আমি ব্লগ এন্ড করেই দেবো। আর এখন কিন্তু আমি আর ঐশী বসেছি মলাট দিতে, যেটা আমার ভালো লাগে না। কই ভাবলাম এখন একটু দাদার সাথে চেস খেলবো। কিন্তু আমি প্ল্যান ওর ভেস্তে দিয়েছি। আমি বললাম যে আরে তুই একটু দেখ বসে কিভাবে কি করতে হয়, এরপরে তো তোকেই দিতে হবে। ওমের কিন্তু অনেক আর 3টে মনে হয় বাকি আছে বইয়ে মলাট দেওয়া, ওমের কিন্তু মলাট দেওয়া হয়ে গেছে। আর ঐশীকে মানে অনেকক্ষণ থেকে আমি বলছি চলে আয় বলছে আমি দাদার সাথে একটু চেস খেলে তারপরে আসবো। মাম্মা সন্ধেবেলা করো না। আমি বললাম যে না, সন্ধেবেলায় আবার থাকবো না, কারণ সন্ধেবেলা আমাদের যে পাড়ার সব বন্ধুরা, তোমরা দেখেইছো তো অনেকগুলো ব্লগে, তো আমাদের একটা বন্ধুদের মধ্যে একটা গেট টুগেদার রয়েছে, তো ওখানে যাওয়ার প্ল্যান আছে। তো ওই জন্য আর হবে না সন্ধেবেলা, তাই বললাম যে এখনই সব করে নিই। আর কালকে ওমৈশীর যে স্কুল ব্যাগ আনা হয়েছে সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, তাই ভাবলাম এখনই দেখিয়ে দিই। আর ওয়াটার বোতলটা তোমরা তো অলরেডি দেখেইছো রাখির ব্লগে। আর টিফিন বক্সটা কি হয়েছে জানো তো, সব যেগুলো আমরা খুঁজছিলাম সেরকম পাচ্ছিলাম না। আমি একটু স্টিলের চাইছিলাম, তো আগে যেরকম মিল্টনের আমরা দিতাম তো সেরকমই আমি খুঁজছিলাম, কিন্তু কালকে তাড়াহুড়োর চোতে মানে আর অন্যান্য দোকান আর ঘোরা হয়নি, তো একটা দোকানেই ঢুকেছিলাম। তো ওদের আবার মিল্টনের ওই স্টিলের টিফিন বক্সটা নেই, ওরা যেরকম দেখিয়েছে ওটা অন্য কোম্পানি, কিন্তু আমার আর হীরকের মনে হলো ওটা চায়নার, ওই জন্য আমরা নিলাম না। তো হীরক বললো যে এখনো টাইম আছে, তো এর মধ্যে টিফিন বক্সটাও নিয়ে নেবো, তো পরে তোমাদের সেই সব দেখানো হবে। তো এখন ওদের ব্যাগটা দেখিয়ে দিই। ওম এরকম ব্যাগ নিয়েছে এবার, আর ঐশী নিয়েছে এইরকম স্পেস। এগুলো বেশ, আমি এগুলো খুব দেখে নিই যাতে কমফোর্টেবল হয়। তো ঠিক আছে, এই দুটো ব্যাগ। আর ব্যাগ কিন্তু নতুন স্কুলে যাওয়ার জন্য, মানে সিনিয়র সেকশনে যাওয়ার জন্য, আর ওমেরও ক্লাস 10 হওয়ার জন্য দাদান দিয়েছে। বাবা বলেছিল, বাবা টাকা দিয়ে দিয়েছিল, তো বাবা বলেছে তোর কিনে নিস ওদের পছন্দ মতো। তো ওমের দেখলাম এখন একটু, একটা তো স্পাইডারম্যান আছেই, তো অন্য কিছু ওর পছন্দ। ও বলেছিল আমি একটু ব্লু এর উপর কিনবো, আগেরটা ওর ব্লু ছিল, তাই বললাম ব্লু নিবি তো অন্য কিছু নেই। তো ও তখন বললো যে না, হীরক বললো ওদের যেটা পছন্দ ওটাই নিক। তো দুজনের এটাই পছন্দ। এটা যদিও ওমেরটা একটু ব্ল্যাক আর ব্লুতে হয়েছে, কিন্তু ওম এই ব্লুটা চাইছিল। তো এই হলো সব ব্যাপার। তো এটা কিন্তু ডেইলি ব্লগ, ট্রাভেল ব্লগের মাঝেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কিছু কিছু স্পেশাল দিনগুলো তোমাদের সাথে এরমভাবেই শেয়ার করব ডেইলি ব্লগ হিসাবে। আর তোমরা তো দেখেইছো আমাদের ট্রাভেল ব্লগটা, তো আরও কিন্তু অনেক ভালো ভালো এপিসোড তোমাদের জন্য আসছে। ট্রাভেল ব্লগ যারা আমাদের ভালোবাসো তারা একটু ওয়েট করো। ট্রাভেল ব্লগগুলো একটু এডিট করতে টাইম লাগে বলে আমরা একটু হাতে সময় নিয়ে দিচ্ছি, কারণ তাড়াহুড়ো করে এগুলো ঠিক করে দেওয়া যায় না আমার আর হীরকের মনে হয়। মানে তোমাদের সাথে সব ইনফরমেশনও তো শেয়ার করার থাকে। যারা তোমরা অনেকবার গেছো, ঘুরেছো, এক্সপ্লোর করেছো অনেক জায়গায়, তাদের কথা নয় ছেড়ে দিলাম, কিন্তু যারা ধরো যাবে নতুন, বা যারা হয়তো অনেক জায়গা মানে জয়রামবাটি কামারপুকুর গেছো কিন্তু অনেক জায়গা ঘোরোনি, তাদেরকেও তো একটু দেখানোর আছে। কিন্তু সত্যি কথা বলবো, সব জায়গাতেই আমি আর হীরক এটা ফিল করি যে একবার গেলে সেসব জায়গা
সম্পূর্ণ কিন্তু এক্সপ্লোর করা হয় না, কিছু না কিছু বাদ থেকেই যায়। তো তার জন্য আবার নেক্সট বার যাওয়ার প্ল্যান করতে হয়। তো চলো, আজকের আমাদের ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, Bye বাই বাই।